আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির তুতলি। তো তুতলির তোমরা দেখেছো যে রিসেন্ট একটা ভিডিও করেছে। কালকে আমি সকালবেলায় ওর ভিডিওটা দেখলাম, কালকে রাত্রিবেলায় একটুখানি দেখে তারপরে বন্ধ করে দিয়েছি, কারণ এইসব ভিডিওগুলো না রাত্রিবেলায় শোয়া টোয়ার সময় যদি দেখি ঘুমের খুব ব্যাঘাত ঘটে। সেই কারণের জন্য এই ভিডিওটা করার আগে দেখলাম, যাতে ভিডিওটা দেখে তারপরে ভিডিওটা আর কি করতে পারি, তার আগে যাতে কোনো রকম এফেক্ট না হয়। কারণ এরা এত নোংরামি করে, ভিডিওর মধ্যে এত নোংরা কথা বলে, যেই কথাগুলো শোনার পরে ভীষণ পরিমাণে অস্বস্তি হয় এবং ভাবতে লজ্জা হয় যে এরা মানুষ, সমাজের সভ্য মানুষ, শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষ বলে যারা অন্যকে সারাক্ষণ ডিগ্রিধারী অশিক্ষিত বলেন, তাদের শিক্ষার মানে এত সুন্দর শিক্ষা তাদের মা বাবা দিয়েছে, সেটা দেখলে লজ্জা বোধ হয়। কেন বলছি? কালকে একটা ভিডিও করলো, যেই ভিডিওতে কর্মফল নিয়ে প্রথমে কথা বললো। কর্মফল কথা বলে, जो बोएगा वो पाएगा, जैसे करनी वैसी भरनी বলে একটা গান দিয়ে শুরু করলো এবং যেই গানটা ডেডিকেট করলো কাকে না, ওয়াইটির ওয়ান অ্যান্ড অনলি দালাল সুতপা এবং তার সঙ্গে হচ্ছে চম্পা, এই দুজনকে গানটা ডেডিকেট করলো। যেমন তুমি বীজ পুঁতবে, বপন করবে, মানে তুমি নিম গাছ যদি নিম গাছের বীজ যদি বপন করো তাহলে নিম গাছই হবে, যদি আম গাছ বপন করো তাহলে তোমার আম গাছই হবে। সেটা সবাই জানে যে যেমন বীজ বপন করবে তেমন ফলই তুমি পাবে। তো সেইখানে কি ওর বক্তব্যটা কি না, আমাদের এই যে ওয়াইটির যে চম্পা বলে যে রয়েছে তার সাথে সুতপা দীর্ঘদিন কনস্পিরেসি করেছে, দীর্ঘদিন চক্রান্ত চালিয়েছে এবং একটা একটা করে ভান্ডা আজকে ফুটে বেরোচ্ছে। আচ্ছা বলুন তো, সেই সময় এই যে অনেস্ট গ্রুপ বলে যে গ্রুপটা ছিল, সেই গ্রুপের মাথা কারা কারা ছিল? সেই গ্রুপের মাথা কারা কারা ছিল? 3টে এস মাথা ছিল শুনেছি, এবং সেখানে এই একটা মাত্র ছেলে ছিল আর বাদ বাকি সব মহিলারা ছিল। আচ্ছা সেই মহিলাগুলো সেদিনকে কি পড়েছিল? হাতে কি পড়েছিল, মুখে কি পড়েছিল? এই রকম কুলাঙ্গার ছেলেকে দলের মধ্যে রেখেছিল কেন? বাদ সেই দলের মধ্যে নিজেরা ছিল কেন? সেই দলবদ্ধভাবে অন্যদের অ্যাটাক করেছিল কেন? কোনো উত্তর আছে? আজকে চম্পা নোংরামি করেছে, কিন্তু দিনের পর দিন সেই নোংরামিটা করতে তার দিদিরাই উৎসাহিত করেছে। দিনের পর দিন যখনই কারো সঙ্গে পারেনি তখনই এই দিদিরা লেলিয়ে দিয়েছে এই ভাইকে, যাও যাও যাও, এবার তোমার সময়, তুমি গিয়ে খেলে আসো, তুমি গিয়ে গালাগালি দিয়ে আসো। এবং ভাই যখন গালাগালি দিয়ে অন্য মহিলাদের উলঙ্গ করেছে তখন এই দিদিরা পাশ থেকে এইরমভাবে হাততালি দিয়েছে। আজকে তারা সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, কারণ তারা সব কল রিভিল করছে, তারা সতীসাধ্যী নারী, তারা সমস্ত কিছু কল রিভিল করে মানুষকে জানাচ্ছে তার নোংরা চক্রান্তের কথা। তারা কিছু করেনি, তারা সব ধোয়া তুলসী পাতা। ওই যে কালকের একটা ভিডিও করে আমি বলেছিলাম যে এরা যেই প্রসেসে একদিন চম্পা অন্য ক্রিয়েটারদের যাদেরকে পছন্দ করেনি তাদেরকে মানে একেবারে নিচে নামিয়েছে। যেরকম তোমরা দেখেছো যে সুতপাকে একটা ওর নাম কি বলে চ্যানেলকে নিয়ে সুতপা দীর্ঘদিন খারাপ থেকে খারাপ ভিডিও করে গেছে, যেগুলো ভিডিওতে দেখেনি, ভিডিও বহির্ভূত কথা দিনের পর দিন বলে গেছে। সেই সময় ঠিক এরা নিজেরাও কিন্তু সেই কন্টেন্ট নিয়ে কাজ করে কি করেছে, ফায়দা লুটেছে, রেভিনিউ ইনকাম করেছে এবং ভিউয়ার্সদেরকে দলবদ্ধভাবে ওই চ্যানেলটা সম্বন্ধে খারাপ জিনিসগুলোকে খাইয়েছে। যখন দেখেছে যে বিপদ ঘনিয়ে আসছে, একটা ঝড় উঠতে চলেছে, সঙ্গে সঙ্গে কি করেছে, সব কটা কাটছাট হয়ে এই যে তুতলিকেও থানা পর্যন্ত ডাকা হয়েছিল। কেন ডাকা হয়েছিল বলুন তো? সে তো ধোয়া তুলসী পাতা, কোনো অন্যায় করে না, কোনো ভিডিও বহির্ভূত কথা বলে না, তাহলে তাকে থানা পর্যন্ত কেন ডাকা হয়েছিল? এবং পরবর্তীকালে তাদের কাছ থেকে সব কেসগুলো কেন তুলে নেওয়া হয়েছিল?
হ্যাঁ, তারা সব ধোয়া তুলসী পাতা। যখন দেখেছে বিপদ ঘনিয়ে আসছে তখন সবাই সুতপার কাঁধে বন্দুক রেখে সব সরে পড়েছে, সব দোষ সুতপার, সুতপা শিখিয়ে দিয়েছে, সুতপা বলেছে, সুতপাকে দেখে ভিডিও করেছে। ভাই রেভিনিউ তো সুতপা ইনকাম করেছে, মনিটাইজেশন অন করে সব ভিডিও করেছে, রেভিনিউ সুতপা ইনকাম করেছে, তাই না? তো সেম টু সেমভাবেই আজকে কিন্তু ওয়াইটির চম্পার ক্ষেত্রেও সেম ঘটনা ঘটেছে। ওরই প্রাণের দিদিরা যাদের সঙ্গে প্লটিং করেছে দিনের পর দিন নানান রকম কথা, এর সম্বন্ধে প্ল্যান, ওর সম্বন্ধে প্ল্যান, তার সম্বন্ধে প্ল্যান করেছে, তারা যত্ন সহকারে পরবর্তীকালে কন্টেন্ট হিসাবে ব্যবহার করবে বলে একদম যত্ন সহকারে রেকর্ডিং সমেত সমস্ত কিছু তুলে রেখেছে, সমস্ত কিছু তুলে রেখেছে রেকর্ডিং সমেত। আজকে কিন্তু হ্যাঁ সেগুলো বেরোচ্ছে, একটা করে কল রেকর্ডিং, একটা করে মানে ভয়েস চ্যাট রিভিল হচ্ছে, আর ভিউজ কামানো হচ্ছে, রিভিল হচ্ছে, ভিউজ কামানো হচ্ছে। প্রতিদিন এক একটা লাইন নিয়ে এক একটা লাইন নিয়ে এক একটা কথোপকথন নিয়ে অকথ্য ভাষায় গালাগালি দিয়ে লাইভ হচ্ছে, এবং সেই লাইভে 15,000, 16,000, 7,000, 5,000 এইরকম ভিউজ। আজকে এই যে অনেস্ট গ্রুপে এই মহিলাও ছিল, অনেস্ট গ্রুপে এই মহিলাও ছিল, আজকে কর্মফলের বক্তব্য পেশ করতে বসেছে। কি না, ওরা দুজন কর্ম খারাপ করেছে, নোংরা কাজ করেছে, মানুষকে মেরে ফেলার চক্রান্ত করেছে। আজকে বলুন তো কোন জায়গায় সুতপা কোনো মানুষকে মেরে ফেলেছে? এমন কোনো দৃষ্টান্ত রয়েছে ওয়াইটিতে যে সুতপার জন্য তারা মরে গেছে, শেষ হয়ে গেছে? একটা চ্যানেলের সঙ্গে ভুল কাজ করেছে, ভিডিও বহির্ভূত কথা বলেছে, তারা কিন্তু তাকে ছেড়ে দেয়নি, তারা আইনের দ্বারস্থ করেছে এবং আইনের আওতায় এনেছে, এবং সেটা নিয়ে কেস কামারি চলছে। শুধু তাই নয়, ওই একটা চ্যানেলকে আক্রমণ করেছে বলে আজকে ও বলছে যে শিয়াল সেই সময় নাকি ওদেরকে, ও যে রক্তগুলো চুষে চুষে খেত ওই চ্যানেলের, সেই রক্তগুলোকে ও শিয়াল নেগেটিভ পজিটিভ ভিডিও করতো, সুতপা নেগেটিভ ভিডিও করতো, শিয়াল পজিটিভ ভিডিও করতো, এবং শিয়াল কি করতো, পজিটিভ ভিডিওর মাধ্যমে যেই রক্তটা সুতপা চুষে খেত ওই চ্যানেলের, সেই রক্তটা সুতপার কাছ থেকে নিয়ে আবার তাদেরকে ফিরিয়ে দিত। এই কাজটা মানে শিয়াল করতো, হ্যাঁ, মানে রক্ত ডোনেট করতো আর কি। ওদের সুতপা যে রক্তটা খেয়ে নিত সেই রক্তটা শিয়াল ডোনেট করতো ওই বড় চ্যানেলকে। তারপরে সেখানে ও বলছে যে তোদের কর্মফল দেখ, তোরা যেরকম কর্ম করেছিস আজকে তার ফল পাচ্ছিস, এই চম্পা এক সময় কি বলছে, যখনই কেউ কিছু পারতো না আমাকে প্রভু হিসাবে এসে বলতো, প্রভু এবার আপনি একটু দেখুন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, উনি হয়তো নিজেকে প্রভু বলেছেন, হ্যাঁ, কিন্তু এরকম হয়েছে, এরকম কল রেকর্ডিং আমরা শুনেছি। বহু দিদিরা মাঠে নামো, এবার তুমি মাঠে নামো, আমাদের দেখছো তো কিভাবে বলছে, গালিগালাজ দিচ্ছে, মাঠে নামো, মাঠে নেমে তুমি এবার ধোয়াও। এবং সেই চম্পা দিনের পর দিন এই কাজটা করেছে, দিদিদের হয়ে এই কাজটা করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, তোর স্বীকার করার মেরুদণ্ড নেই তাই তুই স্বীকার করিস না, তোর স্বীকার করার মেরুদণ্ড নেই তাই স্বীকার করিস না। তুই বলছিস সুতপা কালকে বলে, ও একটা ভিডিওতে বলেছে যে আমার ভাগনার সঙ্গে, ভাগনাকে নিয়ে দিনের পর দিন নোংরা কথা বলার জন্য আমার ননদের সঙ্গে আমার একটা ঝামেলা ক্রিয়েট হয়েছে। কি ঝামেলা ক্রিয়েট হয়েছে না, ননদ বলেছে তুমি ভিডিও করছো ওয়াইটিতে, তোমার ভিডিওর সঙ্গে তোমার ভিডিওর ব্যাপার, সেখানে কেন বারবার আমার ছেলেকে টানা হবে, আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট করা হবে। সেখানে ও বলছে তুই কেন আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে চেয়েছিলিস? তুই তোর ননদকে বলেছিলিস যে তোমার আমিও একজনকে তার নন্দাইয়ের সঙ্গে শুয়ে বাচ্চা বের করে দিয়েছি। প্রথমত তোকে সুতপা প্রথমে এই কথা বলেইনি। আজকে দীর্ঘদিন ধরে তোর তিনটে চ্যানেল, তার মধ্যে 2টো চ্যানেল সুতপাকে নিয়ে নোংরা থেকে নোংরা ভিডিও বানিয়ে গেছিস। প্রথম থেকে জবের থেকে চ্যানেল খুলেছিস তবের থেকে ব্লগিং চ্যানেল ছাড়া বাদ বাকি 2টো চ্যানেল কেন, তুই ব্লগিং চ্যানেলেও কন্ট্রোভার্সি করিস, ব্লগিং চ্যানেলেও তুই নোংরামি করিস, কখনো নিজে বসে যাস, কখনো মেয়েকে পর্যন্ত বসিয়ে তুই জ্ঞান মারাস লোককে।
হ্যাঁ, সেখানে দাঁড়িয়ে আজকে তুই দিনের পর দিন সুতপাকে সুতপার ভাগনার সাথে শুইয়েছিস, সুতপার বান্ধবীর ছেলের সাথে শুইয়েছিস। সেখানে সুতপা মাত্র 2টো ভিডিও করেছে, তুই বলছিস সুতপা ভিডিও নিতে পারে না, সুতপা ভিডিও নিতে পারে না। শিয়ালের 2টো বাচ্চাকে, শিয়ালের কথা শুনে শিয়ালকে না পেরে শিয়ালের 2টো বাচ্চাকে পিষে মারতে চেয়েছিল, পিষে মারতে চেয়েছিল। তার আগে তুই তো একজন সৎ কন্টেন্ট ক্রিয়েটার, সত্যি কথা বলিস, একেবারে সত্যি কথা। যুধিষ্ঠির যেরকম হ্যাঁ ভালো কাজের জন্য মানে মিথ্যে কথা বলা যায়, ও বলছে মিথ্যে কথা বলা যায়, কখন বলা যায়? কোনো বৃহৎ স্বার্থের জন্য মিথ্যে কথা বলা যায়। যেমন যুধিষ্ঠির মিথ্যে কথা বলেছিল দ্রোণাচার্যকে মারার জন্য, অশ্বত্থামা হত ইতি গজটা আসতে বলেছিল, মিথ্যে কথা বলেছিল কি? যুধিষ্ঠির মিথ্যে কথা বলেছিল কি? হত ইতি গজটা কি বলেনি? গজটা বলেছিল, আস্তে উচ্চারণ করেছিল, তাই জন্য তাকে মিথ্যাবাদী বলা হয় না। হ্যাঁ, তুই বলছিস সেই মিথ্যা কথাটা বলেছিল, সে ধর্ম রাজ হয়েও সে ধর্ম বিরোধিতা করেছিল, সে ধর্ম রক্ষা করার জন্য সেই মিথ্যা কথা বলেছিল। মিথ্যা কথা বলেনি, ওটাকে ছল করেছিল। ইতি হত ইতি গজটা আসতে বলেছিল, কিন্তু সে বলেছিল। তো যুধিষ্ঠির মহৎ উদ্দেশ্যে ধর্মযুদ্ধ জেতার জন্য মিথ্যে কথা বলেছিল। তুই বলছিস এরকম ধর্মযুদ্ধ জেতার জন্য মিথ্যে কথা বলাটা কোনো অপরাধের মধ্যে পড়ে না, কিন্তু মানুষকে শেষ করার জন্য যদি কোনো ছল কপট করা হয় সেটাকে অপরাধ ধরা হয়, অবশ্যই সেটা ঠিক কথা। কিন্তু আজকে বলতো তুই কোন যুদ্ধ জয় করার জন্য সুতপাকে তার মানে বান্ধবীর ছেলের সঙ্গে এবং তার ভাগনার সাথে শুইয়েছিলিস? সুতপার ভাগনাটা তো সুতপার কাছে সন্তান। তুই বলছিস সুতপার জন্মদিনে তার স্বামীকে কেক খাওয়ায়নি, ভীষণ অন্যায় করেছে, একদম কেক খাওয়ায়নি অন ক্যামেরায়। তার মানে বোঝা গেছে সে তার স্বামীর প্রতি কোনো ভালোবাসা নেই। স্বামীর প্রতি ভালোবাসা দেখাতে গেলে ভাই তোর মতন গদ ভাব মারিয়ে রিলস বানাতে হবে, স্বামীর গালে গাল ঘষে রিলস বানাতে হবে, চুমা দিয়ে রিলস বানাতে হবে, তাহলে বোঝা যাবে ভাই স্বামী স্ত্রী দুজনকে হেভি ভালোবাসে, একেবারে মানে ওই নাম কি বলে, বাইকে বসে পুরো একদম সাটকে নিয়ে স্বামীকে একদম মানে রিলস করতে যেতে হবে, তাহলে বোঝা যাবে ভাই স্বামীকে হেভি ভালোবাসে। সুতপা তার স্বামীকে ভালোবাসে? হ্যাঁ, জন্মদিন পালন করেছে, কেক কেটেছে, সেই কেক স্বামীকে না খাইয়ে বান্ধবীর ছেলেকে আর ওর নাম কি বলে ভাগনাকে দুইজনকে বগলের পাশে নিয়ে দাঁড় করিয়ে খাইয়েছে। আবার বান্ধবীর ছেলেকে নাকি কুনোই দিয়ে গুতা দিয়েছে সুতপা। কে ভাই বান্ধবীর ছেলেকে কোনোই দিয়ে গুতা মারে? হ্যাঁ, আমাদের খুব মানে সৌভাগ্য যে সেখানে বলিসনি যে সুতপার সেক্স উঠে গেছিল, তার বান্ধবীর ছেলের সঙ্গে শুতে চেয়েছে, তাই জন্য কুনোই দিয়ে গুতা মারছিল। এটা যে আমরা শুনিনি, আমাদের সৌভাগ্য আর কি। একটা জন্মদিনের অনুষ্ঠানে 2টো বাচ্চা গেছে, যেখানে তার বান্ধবীর ছেলে এবং তার ভাগনা 2টো বাচ্চাই সম এজের। সেখানে সেই 2টো বাচ্চাকে দাঁড় করিয়ে কেক কাটা হয়েছে এবং কেকটা কাটার পরে তাদেরকে খাওয়ানো হয়েছে। তার মানে কি বোঝা গেল, কি প্রমাণ হলো? আপনাদের বাড়িতে শুনুন, আপনাদের বাচ্চা ছাড়া, এই নচ্ছার মেয়ে ছেলের কথা অনুযায়ী আপনাদের বাচ্চা ছাড়া যদি আপনাদের ফ্যামিলি মেম্বারদের কারো বাচ্চা থাকে, বিশেষ করে ছেলে সন্তান থাকে, তাদেরকে যদি পাশে দাঁড় করিয়ে আপনি কেক কেটে তাদেরকে খাওয়ান, তাহলে বুঝতে হবে আপনার চুলকানি সেই লেভেলে আছে, সেই বাচ্চা দুটোর সঙ্গে আপনি শুতে চান, সেই বাচ্চা দুটোর সঙ্গে আপনার অবৈধ রিলেশন আছে। সেই জন্য যেই স্বামী বাচ্চা না হওয়া পর্যন্ত স্বামীর পরম ব্রতর মতন থাকে, সেই স্বামীকে কেক না কাটিয়ে, কেক না খাইয়ে 2টো বাচ্চাকে যদি আপনি কেক খাওয়ান, তাহলে বুঝতে হবে আপনার চরিত্রের গঠনে যথেষ্ট গলদ আছে। আপনি ওই 2টো বাচ্চার সঙ্গে শুতে চান এবং ওই বাচ্চা দুটোর সঙ্গে সেক্স করেন, তাই জন্য যথেষ্ট দৃষ্টিকটু ব্যাপার। আমার কথা না, এই বলদি বলছে, যথেষ্ট দৃষ্টিকটু লেগেছিল ওর সেদিনকে। ভাগনাকে আর বান্ধবীর ছেলেকে দাঁড় করিয়ে হ্যাঁ মানে কি করেছিল, কেক কেটে খাইয়েছিল। কেক তো ওই রকম কেক কেনার অকাত নেই সুতপার,
বাবার জন্মে ওরকম কেক দেখেছে? ওরকম কেক কাটার অকাত নেই, কেক খাওয়ানোর অকাত নেই, কিন্তু সেই কেকটা দেখে আর ওই বান্ধবীদের দেখে, বান্ধবীর ছেলে এবং ভাগনাকে দেখে এমন মানে টস টস করে লোল পড়ছিল যে এই কাজটা সে করেছে। বলছে শিয়াল 49 টাকার 1500 টাকা কারো কাছে চেয়েছিল, সে দেয়নি। হ্যাঁ, শিয়াল টাকা চেয়েছিল, কিন্তু সুতপা টাকা দেয়। শিয়াল নেয় আর সুতপা টাকা দেয়, দিয়ে ও কি করে ওর ভালোবাসাকে কেনে। কি করে ভালোবাসাকে কেনে? না, ও এত টাকা দিয়ে কি করে? ওর বাচ্চা হওয়ার আশা ও ছেড়ে দিয়েছে, বাচ্চা হওয়ার আশা ছেড়ে দিয়েছে। তার মানে কি ওর ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছে? ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছে। ও বলছে বাচ্চা আসার মানে সুতপা বলছে বাচ্চা পাওয়ার আশা আমি এখন আর করি না, কারণ দীর্ঘদিন আশা করতে করতে আমি ক্লান্ত। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা মনের ক্ষোভ থেকে, কষ্ট থেকে ও এই কথাটা বলেছে। তার মানে কি সত্যি ও বাচ্চার চিকিৎসা, বাচ্চা আসার পুরো ইচ্ছা, পুরো চাওয়া পাওয়া সব শেষ করে দিয়েছে? ও বলছে তুই বাচ্চা আসার যখন চিকিৎসার আশা ছেড়ে দিয়েছিস, তাহলে তুই এত টাকা ইনকাম করে কি করিস? তোর বর যা টাকা ইনকাম করে আর তুই ব্লগিং চ্যানেল থেকে যা টাকা পাস তাই দিয়ে তোর সংসার ভালোভাবে চলে যায়। তোদের যেরকম খাওয়া দাওয়া, ইলেকট্রিক বিল, যেরকম সাজ পোশাক, মানে পাতি ফাতি জামা কাপড় পরে, ফুট থেকে জামা কাপড় কিনে নিয়ে আসে, সুতপা তো ব্র্যান্ডেড পোশাক টোশাক পরে না। তাহলে ওর যা খরচা আছে সেই খরচায় ওর কি করে কি দরকার? ওর এত টাকা কিসের দরকার? ওর কিসে এত টাকা দরকার ও রিয়ালাইজ করতে পেরেছে। কারণ সুতপা জায়গায় জায়গায় যায়, হ্যাঁ, সুগার মাম্মি হওয়ার জন্য। কি করে ও? সুগার মাম্মি হওয়ার জন্য ও ওই যে ছাল ছাড়ানো মুরগি, তোমরা যে শুনেছিলে সুতপার বান্ধবীর ছেলে ছাল ছাড়ানো মুরগি খেতে ভালোবাসে বলে ছাল ছাড়ানো মুরগি সুতপা কিনে নিয়ে গেছিল। তার মানে ওইটা দিয়ে তারপরে সুতপা তার ভালোবাসা কিনেছিল। তা আমার কথা যে তুই যে শিয়ালের কথাটা বললি, সেই শিয়াল 2 দিন আগে ভিডিওতে বলেছে, অনেক দিন আগের থেকে বলছে এই বান্ধবীর ছেলে নাকি সুতপাকে পছন্দই করতো না। সুতপাকে নাকি বলতো, তার মাকে বলতো এই মহিলা যেন আমার বাড়িতে না ঢোকে। তাহলে সুতপা সেখানে গিয়ে তার ভালোবাসা কি করে কিনলো, তার সুগার মাম্মি কি করে হলো, আর তার সাথে কি করে সহবাস হলো? আগে ঠিক করে নে কোনটা মানুষকে খাওয়াবি, ঠিক করে নে। সুগার মাম্মি সুতপাকে সাজাবি, সুতপার সঙ্গে সহবাস করেছে সেটা বলবি, না সুতপাকে পছন্দ করে না সেটা বলবি, না তার মায়ের অবর্তমানে সুতপা ফ্ল্যাটে গিয়ে ওই ছেলেটার সঙ্গে ঠাপাঠাপির কীর্তন করেছে সেটা বলবি? কোনটা বলবি আগে সেটা ঠিক করে নে, ঠিক করে নে। তাই সুতপার প্রচুর টাকার দরকার হয়। তা বলছি তোর হাজবেন্ড তো বিশাল টাকা ইনকাম করে, অনেক কিছু ছেড়ে টেরে, তোর বক্তব্য অনুযায়ী বিশাল কিছু ছেড়ে, বিশাল কিছু ক্ষমতা আছে, বিশাল ক্ষমতা তোর বরের। তা ভাই তুই এখানে সুতপার মতন হাড় হাবাতে মেয়ের পিন্ডি চটকিয়ে তোকে 3টে চ্যানেল চালাতে হয় কেন? 3টে চ্যানেল চালাতে হয় কেন? 3টে চ্যানেল চালিয়ে সুতপার পিন্ডি চটকিয়ে রোজগার করতে হয় কেন? তোরা তো ব্র্যান্ডেড পোশাক পরিস, সব অশিক্ষিত নয়, একেবারে ডিগ্রিধারী পুরো। তারপরে তোরা জায়গায় জায়গায় তোদের অনেকগুলো করে মানে ফ্ল্যাট কেনা আছে, নিজের নামের বাড়ি আছে, একটা ফ্ল্যাট আছে, আবার একটা রেন্টেড ফ্ল্যাটে থাকিস, আরও একটা ফ্ল্যাট আছে। তো এত কিছু ছিঁড়ে ভাই একটা হারাবাতে ঘরের মেয়েকে পিন্ডি চটকিয়ে তোকে রোজগার করতে হয় কেন? তুই বলছিস এত রিভেঞ্জ, এত নোংরা মেন্টালিটি, এত রিভেঞ্জ কিসের থেকে আসে ভাই? কিসের থেকে আসে এত রিভেঞ্জফুল মেন্টালিটি? হ্যাঁ, যেখানে ভিডিও টু ভিডিও। আচ্ছা বলুন তো মানে ভিউয়ার্স, তোমরা আমাকে একটু বলো তো যে ও কোন দিন সুতপাকে নিয়ে ভিডিও করতে গিয়ে ভিডিও টু ভিডিও কথা বলেছে? সুতপার বান্ধবীর ছেলের সঙ্গে সহবাস করতে চেয়েছে, সুতপা কোন ভিডিওতে দেখিয়েছে? সুতপার বান্ধবীর ছেলেকে আই মিস ইউ, আই কিস ইউ সুগার মাম্মি হতে চেয়েছে, কোন ভিডিওতে বলেছে? সুতপা তার দুপুরবেলা তার ভাগনার সঙ্গে ঠাপাঠাপির কীর্তন করে, কোন ভিডিওতে বলেছে? সুতপার হাজবেন্ড
ডিপার্টমেন্ট ভেরু, তার জল গরম করার ক্ষমতা নেই। সুতপার বরকে পার্ক স্ট্রিটের মোড়ে হাতে মালা লাগিয়ে গজরা লাগিয়ে পার্ক স্ট্রিটের মোড়ে ক্লিন শেভ করে শাড়ি পরিয়ে দাঁড় করিয়ে এইরম করে চাটি দিয়ে ওখানে গাড়িগুলোকে নক করে ওখান থেকে তাকে যেন তুলে নিয়ে গিয়ে পেছন মেরে ইনকাম করতে করে এবং আসার পরে যখন পেছন ফুলে টুলে যাবে, ফেটে ফুটে যাবে, যাতে সুতপা মলম দিয়ে দেয়। কোন ভিডিওতে দেখিয়েছে সুতপা তার স্বামীকে ক্লিন শেভ করিয়ে পার্ক স্ট্রিটের মোড়ে দাঁড় করিয়ে রোজগার করায়? দেখিয়েছে? ও ভিডিও টু ভিডিও কথা বলে। হ্যাঁ, সুতপা কেন তার ভাগনাকে টানা হয়েছে এই কথা বললো, ওর মেয়েকে কেন টানা হয়েছে? আচ্ছা বলুন তো, সুতপা কবে ওকে নিয়ে ভিডিও করা শুরু করেছে? দুটো ভিডিও করেছে, নিতে পারেনি, ইতর নিতে পারেনি, পেছন ফেটে তলা ফেটে হাতে চলে এসছে ইতরের। প্রতিদিন সুতপার বেস্ট নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে। ও সুতপার বেস্ট সুপারি পঞ্চ ঢুকিয়ে রাখে, পঞ্চ ভরে রাখে। সুতপার বরের যখন হাত লাগে তখন ভাবে এপ্রিল ফুল। কোন ভিডিওতে বলুন তো সুতপা দেখিয়েছে এরকম নোংরামি? দেখিয়েছে কোনো জায়গায়? দিনের পর দিন বলেছে। অথচ এই মেয়ে ছেলে যখন বসবে তখন যদি ওর বডি শেভিং করেন তাহলে নিতে পারবে না, তাহলে একদম তলাফলা জ্বলে ফেটে একেবারে চৌচির হয়ে যাবে। ও দেখে, ওর দেহটার অবস্থা দেখে, ওপর থেকে নিচ পর্যন্ত ওর কী অবস্থা। ওর সামনের দুটো কদু ঝুলে কোথায় নেমেছে এই পর্যন্ত দেখায়। তাই ব্লগিং চ্যানেলে ওর দেহটা একটু দেখবেন গিয়ে বডিটা। আর যখন একটা প্যান্ট পরে না, ওই যে পাজামা টাইপের প্যান্টগুলো পরে আর ওপরে একটা গেঞ্জি পরে, কি জঘন্য যে লাগে বলার কথা না। হ্যাঁ, তারা এসে অন্যের বডি শেভিং করে, তারা এসে ভিডিও টু ভিডিও কথা বলে। সুতপা তার বাচ্চাকে, সুতপা মাতৃত্বহীনতায় ভুগছে, মা হতে পারেনি। আরে বাচ্চা জন্ম দেওয়ার সঙ্গে মা হওয়ার কোনো ব্যাপার নেই। এইচএসজির কি যন্ত্রণা, কোনো ব্যাপার না। বাচ্চা জন্ম দিয়েছিস, বাচ্চা জন্মের যন্ত্রণা জানিস? হ্যাঁ, যারা বাচ্চা জন্ম দিয়েছে তারা বাচ্চা যন্ত্রণার জন্ম জানে। যেই মেয়েরা মা হয়েছে প্রত্যেকে তার বাচ্চা জন্ম দেওয়ার যন্ত্রণা কি সবাই জানে। তোকে বিশ্লেষণ করে বলার কোনো প্রয়োজন নেই। সিজারিয়ান বেবিতে কেমন কষ্ট, নর্মাল বাচ্চা জন্ম দিলে কেমন কষ্ট, প্রত্যেকটা মা জানে। তাদের রিয়ালাইজেশন আছে বাচ্চা জন্ম দিতে গেলে কি কষ্ট হয়। সুতপাকে তিনবার এইচএসজি করতে হয়েছে, তিনবার। তুই বাচ্চা জন্ম দিয়েছিস, তুই বাচ্চা জন্ম দেওয়ার কষ্টটা জানিস। আর এইচএসজি সুতপার হয়েছে, তাই সুতপা এইচএসজির কষ্টটা জানে, যে এইচএসজি করাতে গেলে কি কষ্ট হয়। সেখানে কি বলছিস যে মাতৃত্বর সঙ্গে বাচ্চা জন্ম দেওয়ার কোনো ব্যাপার নেই। মাতৃত্ব যে কেউ অর্জন করতে পারে। হ্যাঁ, মাদার টেরিসাকে দেখ, নাম কি বলে, ওই সারদা মাকে দেখ। সারদা মা, মাদার টেরিসার মুখ উচ্চারণ করে নিজেদেরকে কলুষিত করবি না। হ্যাঁ, তোরা কার বাচ্চা সম্বন্ধে কি ভাবিস, কি বলিস সেটা আমরা জানি। বুঝতে পেরেছিস? যদি সেই হতিস, মাতৃত্ব জন্ম দিয়েও মা হতে পারিসনি, বাচ্চার জন্ম দিয়েও মা হতে পারিসনি। একটা মা না হওয়া মেয়েকে দিনের পর দিন তার মাতৃত্ব নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছিস। আরে ইতর, শরম কর, নিজের কর্মফলের চিন্তা কর, অন্যের কর্মফলের চিন্তা করিস না। সবসময় কর্ম করলেই কর্মফল হয় না। এমন অনেক বহু মানুষ আছে, রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও ঝামেলা লেগেছে, একটা নিরীহ মানুষ, পথ চলতি মানুষ যেতে গিয়ে তার গুলি খেয়ে সে মরে গেল। তার কি কর্মফল ছিল ওই জায়গাটায় বলতো? কি কর্মফল ছিল? হ্যাঁ, কত দুষ্কৃতীদের গুলিতে কত বাচ্চার মৃত্যু হয়, কত জায়গায় এরকম ঘটেছে। কি নিষ্পাপ, ওই নিষ্পাপ শিশুটার কি কর্মফল ছিল? কি করেছিল ওইখানে? ছিল কোনো কর্মফল? হ্যাঁ, কর্মফলের বিচার করতে বসিস না। তোর নিজের কুকর্মগুলোকে দেখ, একটুখানি হিস্ট্রি পাতা উল্টে দেখ, কি নোংরা অপকর্ম করে রেখে এসছিস, এই পর্যন্ত করে রেখেছিস এবং এখনো করে যাচ্ছিস। হ্যাঁ, সুতপা তোর মেয়েকে কি বলেছিস, ওই মানে থানায় আর কি পুলিশের খাতায় তোর মেয়ের নাম লিখতে চেয়েছিল, এটা আমি জানি না, এটা সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। সুতপার হাজব্যান্ডের ওখানে গেছিলিস,
তুই বলছিস দক্ষিণেশ্বরে গেছিলে সুতপার হাজব্যান্ডকে ওখানে চম্পা থ্রেড দিয়েছিল, পচা শশা, পচা কলা, টমেটো, ডিম এগুলো ছোড়া হবে। সুতপা কেন থানায় জানায়নি? সুতপা কেন থানায় জানায়নি? না জানিয়েছে, তুই জানিস না আমি জানি? তুই জানিস না আমি জানি? আর সুতপা সব থেকে ভালো কথা হচ্ছে সুতপা এটা ভালো করে জানে, সুতপা যেই জায়গায় মিট আপটা রেখেছিল দক্ষিণেশ্বরের মতন জায়গা, যেখানে পুরো সিসিটিভি এবং তার সঙ্গে পুরো পুলিশ প্রশাসন যেখানে সবসময় রয়েছে, সব সময় পুলিশ প্রশাসনের লোকরা ওখানে রয়েছে, সেখানে সুতপার আলাদা করে কোনো প্রোটেকশন নিয়ে যাওয়ার দরকার হয়নি, প্রয়োজন নেই। কিন্তু একটা মানে পাবলিক প্লেসে গেছিল সুতপা, দক্ষিণেশ্বরের মতন একটা মন্দির, সেই জায়গায় গেছিল যেখানে হাজার হাজার লোক ঠিক করছে। আর তুই কি করেছিস? তুই দায়িত্ব নিয়ে নিজের বাড়ির থেকে সুতপার হাজবেন্ডের শপিং মল যেখানে কাজ করে সেখানে গিয়ে তুই তোর কর্মকাণ্ড চালু করেছিস, তাকে হ্যারাস করেছিস। সুতপার ভিডিও দেখে যেটুকু জেনেছি যে সেখানে গিয়ে তাকে মেন্টাল হ্যারাস করেছিস, তোদের হ্যারাসমেন্টের জন্য সে অসুস্থ হয়ে পড়েছে, আরও কি করেছিস আমি জানি না। সুতপার ভিডিওতে যারা শুনেছে সবাই শুনে নিয়েছে যে সুতপার হাজব্যান্ডের সঙ্গে কি করেছিস, এবং সুতপার হাজব্যান্ড তারপরে প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য তাকে ডাক্তারের কাছে পর্যন্ত নিতে হয়েছিল। সেখানে তোর মেয়ের সম্বন্ধে কি করেছে না করেছে সেটা পরের ব্যাপার। চেয়েছিল সুতপা এটা করতে, সুতপা ওটা করতে, কিন্তু করতে পারেনি। কিন্তু তুই তো করে দেখিয়েছিস। তুই দিনের পর দিন সুতপার ভাগনার সাথে সুতপাকে শুইয়ে সেই বাচ্চাটার জীবনটাকে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছিস। আজকে সেই ছেলেটা চাকরি বাকরি করছে, পরবর্তীকালে সেও বিয়ে শাদী করবে। তার যদি যেখান থেকে সম্বন্ধ দেখবে সেখানে যদি তারা এই ভিডিওগুলো দেখে এবং দেখে বলে এ তো ছেলের চরিত্র ভালো নয়, মামির সঙ্গে সহবাস করে, পারবি সেই বাচ্চাটার জীবনটাকে ঠিক করে দিতে? পারবি? তোর জন্য তোর সুতপার কথাতে তোর সংসার নষ্ট হয়ে যেতে পারে। তুই তো অনেক আগের থেকে জবের থেকে চ্যানেল খুলেছিস, নাই করে 1.5 বছর থেকে সুতপাকে সম্বন্ধে তুই পিন্ডি চটকে যাচ্ছিস আর সুতপার চরিত্র হনন করে যাচ্ছিস। তখন মনে হয়েছে যে তোর এই কর্মকাণ্ডের জন্য সুতপার সংসারটা তছনছ হয়ে যেতে পারে, খণ্ড হয়ে ভাগ হয়ে যেতে পারে? হ্যাঁ, যখন দিনের পর দিন সুতপাকে তার ভাগনার সঙ্গে শুয়েছিস তখন মনে পড়েনি? যখন সুতপা তোকে তোর নন্দাইয়ের সঙ্গে একটা ভিডিওতে শুয়েছে, একদম তলা জ্বলে পুরো দৌড়াতে একেবারে মল পর্যন্ত চলে গেছিস। তাহলে কে নিতে পারে না সেটা নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে প্রশ্নটা কর, উত্তর পেয়ে যাবি। তোর যদি বিবেক বলে কিছু থাকে, তোর বিবেক নেই। তুই বলছিস সুতপার মৃত্যু ঘটবে, সুতপার এমন দিন আসবে সামনে জল থাকবে, সুতপা পঙ্গু প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকবে এবং সামনে জল থাকবে, জলের মানে জল পিপাসায় গলার তেষ্টায় একেবারে শুকিয়ে যাবে, কিন্তু জল দেওয়ার লোক থাকবে না, ও নিজে হাতে জলটা পর্যন্ত খেতে পারবে না। আর ওর স্বামী কি করবে? ওর স্বামী সেদিনকে কি করবে? ওর সামনে অন্য মহিলা নিয়ে ফুর্তি করবে। দুঃস্বপ্নে ভাবিস মনে হয় না তোর হাজব্যান্ড এরকম করবে? দেখিস এটা বুমেরাং হয়ে তোর দিকে না ঘুরে যায়, যেই পোষ্যটাকে এখন ঘর ঝাড় দেওয়াচ্ছিস, রান্না করাচ্ছিস, বাসন মাজাচ্ছিস, কে কাকে ডমিনেট করে রাখে দেখা যায়, বোঝা যায় ভাই। নাহলে কোনো পুরুষ মানুষ তার মাকে অন্য একটা আলাদা ফ্ল্যাটে ছেড়ে রেখে এসে তার বউ নিয়ে আলাদা ফ্ল্যাটে ফুর্তি করতে পারে না, সেইখানে একটা ফ্ল্যাট থাকা সত্ত্বেও পারে না। কোনো আছে সেইটার কোনো ক্লারিফিকেশান আছে যে কেন তোর মানে বয়স্ক শাশুড়িকে একটা আলাদা ফ্ল্যাটে ফেলে রেখে এসে এখানে তার সন্তানকে নিয়ে এসে ফুর্তি মারছিস? আছে? ডমিনেট কে কাকে করে রেখেছে বোঝা যায়। সুতপার বরকে নিয়ে সুতপা একই বাড়িতে বসবাস করছে এবং সুতপা আদ্যা খাদ্যা ভাঙাচোরা ঘরে থাকে, তার শ্বশুর শাশুড়িরা ঝা চকচকে একেবারে টাইলস বসানো ঘরে থাকে। কাজেই ওখানে কে কাকে ডমিনেট করে রেখেছে এটা সাধারণ ভিউয়ার্স বুঝতে পারে, তার জন্য আলাদা বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় না। বুঝতে পেরেছিস জ্ঞানদা নন্দিনী? তো সুতপার বর নাকি সুতপা এখন ডমিনেট করে, তো এরপরে সুতপা একদিন প্যারালাইসিস হয়ে যাবে, সুতপা আর নিজের কথা বলার শক্তি থাকবে না, জল খাওয়ার ক্ষমতা থাকবে না, তখন ওর সামনে ওর বর প্রতিশোধ নেবে
এবং এই দিনটা ঘটবে, এই দিনটা ঘটবে সুতপার জীবনে। সুতপার বর তখন তার সামনে অন্য মহিলা নিয়ে ফুর্তি করবে। ফুর্তি যদি করার হতো তুহিনদার, তাহলে সুতপা দেখ না, একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে যে এখনো বাচ্চা জন্ম দিতে পারেনি, দিনের পর দিন তোদের মতো মহিলারা বলেছিস কেন ওকে এখনো রেখে দিয়েছে? অন্য সব পুরুষ মানুষ হলে বের করে দিত, বাচ্চা দিতে পারে না। এতদিনে অন্য কোনো মেয়েকে বিয়ে করে সে মানে বাবার সুখ ভোগ করত, তার জীবনটা সার্থক হতো। কি জন্য রেখে দিয়েছে ওকে? বলেছিস। তারপরেও দেখ বহাল তবিয়তে সুতপার বর সুতপাকে নিয়ে সংসার করে যাচ্ছে। তো এটা তোলা রেখে দে। কর্মফল বললি না, কর্মফলের জন্য এটা তোলা রেখে দে। ভবিষ্যৎ কথা বলবে। সুতপার প্যারালাইসিস হয় না তোর হয়, না তুই জলের জন্য আকুপাকু করিস, না মৃত্যুর সময় তুই জল পাস, না সুতপা জল পায়, সেটা সময়ের জন্য যত্ন করে তুলে রেখে দে। ওয়াইটি যদি থাকে তো দেখতে পাবি, ওয়াইটি না থাকলে খবরাখবর নিবি, জানতে ঠিকই পারবি। এটুকুই বলার ছিল। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো। তনুশ্রীদির পাশে